হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এসেছি স্ট্রাকচার অ্যানালিসিস 2 এর হোম অ্যাসাইনমেন্ট 7, যার টপিক হচ্ছে প্লাস্টিক অ্যানালিসিস। তো এটা মোটামুটি ইজি আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, বিল্ট আপ বিম ক্রস সেকশন হ্যাজ ফলোইং ডিটেলস, টোটাল ওয়েভ হাইট ইন এমএম, এগুলো সব গিভেন আছে কোয়েশ্চেনে। এবার এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, কি দেওয়া আছে না, উইডথ অফ টপ অর বটম ফ্লেঞ্জেস attached to the extreme top or bottom end of the vertically oriented wave is to be measured from wave wall face. Positive flange width is to be drawn on RHS of the wave and vice versa. তো এইটা একটু বুঝতে সমস্যা হতে পারে, যেন আমি ছবি আর পিডিএফটা পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, বলেছে width of the top or bottom flanges attached to the extreme top or bottom end of the vertically oriented wave. মানে কি, এইটা হচ্ছে আমার ওয়েভের আমার হাইট দেওয়া আছে 320 mm, মানে আমার ইউআরপিএলডি করে আমার যেটা গিভেন, তো সেটা হচ্ছে 320 mm। কি বলেছি, ওয়েভের টপ আর বটমেতে ফ্লেঞ্জ গুলো আটকানো আছে, মানে এই ওয়েভের উপরে একটা ফ্লেঞ্জ আছে, উপর থেকে শুরু নিচ থেকে শুরু ফ্লেঞ্জ আছে। তারপর কি বলেছে, আর width of the top or bottom flange is to be measured from ওয়েভ ওয়াল ফেস, মানে এই যে ফ্লেঞ্জের যে উইডথটা, সেটা আমার ওয়েভ ওয়াল থেকে মাপা হবে, নাকি এইখান থেকে। ওয়েভ ওয়াল ফেস থেকে 125, সেম এইখানেতেও ওয়েভ ওয়াল ফেস থেকে 125, ঠিক আছে। পজিটিভ ফ্ল্যাঞ্জ উইডথ ইজ টু বি ড্রন অন RHS অফ দ্য ওয়েভ অ্যান্ড ভাইস ভার্সা। এখানে আমার টপ ফ্লেঞ্জের উইডথ বেরিয়েছে পজিটিভে 125, তাহলে ওই জন্য আমি এটাকে ওয়েভের ডান দিকে এঁকেছি। আর বটম ফ্লেঞ্জটা বেরিয়েছে -125, তো সেই কারণে আমি এটাকে মাইনাসে এঁকেছি, মানে লেফট সাইডে এঁকেছি, ঠিক আছে। যদি কারোর দুটোই পজিটিভ আসে তাহলে দুটোই রাইট সাইডে হবে, তখন কিন্তু তাদের অঙ্কটা পাল্টাবে, ঠিক আছে। ক্যালকুলেশন পার্টটার বেসিকটা এক থাকবে কিন্তু অঙ্কটা পাল্টাবে। তো এই হলো এই প্যারাটুকুর মানে, ঠিক আছে। এবার কি বের করতে বলেছি, জেড কি মানে প্লাস্টিক সেকশন মডিউলাস। তো এখানে প্রথমে ছবিটা এঁকেছি, এবার ছবিটা এঁকে দুটো অ্যাক্সিসের রেসপেক্টিভ বার করতে বলেছে, অ্যাবাউট বোথ দ্য অর্থোগোনাল অ্যাক্সিসেস। একবার এক্স এক্স এর রেসপেক্টে বার করতে হবে, একবার ওয়াই ওয়াই এর রেসপেক্টে বার করতে হবে, ঠিক আছে। তো প্লাস্টিক সেকশন মডিউলাস কি করে বার করি, যেটা হচ্ছে এই অ্যাক্সিসের ওপরে যত এরিয়া আছে সেই এরিয়া ইনটু এই অ্যাক্সিস থেকে তার সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স, এভাবে অ্যাড করতে করতে টোটাল এরিয়াটা বা টোটাল সেকশনটা প্লাস্টিক মডিউলাস। তো ফার্স্ট কি করব, এই পাশে এখানে বাঁদিকে ছবিটা রইলো আর ডান দিকে ক্যালকুলেশনটা রইলো। তাহলে অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস, অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিসে কি আছে, জেড পি কত, প্রথমে আমি এই ওপরের এরিয়াটা নিচ্ছি, ঠিক আছে, জাস্ট এই 125 যতটুকু আছে এই এরিয়াটা। তাহলে এই এরিয়াটা কত হবে, 125 ইন্টু 16.25, 16.25 এদিকে আছে, ইন্টু এই এক্স এক্স অ্যাক্সিস থেকে এই রেক্টেঙ্গুলার পোর্শনটার সিজির ডিস্টেন্স কত, 320/2 প্লাস 16.25/2, এরকম একটা জায়গায় থাকবে। তাহলে এটা কত, 320/2 প্লাস 16.25/2, ওইটা ইন্টু করেছে। তাহলে 125 ইন্টু 16.25, এটা হলো এরিয়াটা, ইন্টু সিজির ডিস্টেন্স কত, 320/2 প্লাস 16.25 ইন্টু 2, এই রেক্টাঙ্গেলটা গেল। এবার এখানে একটা যে স্কোয়ার ফর্ম করছে 16.25/16.25, এইটার তাহলে কত হবে, এরিয়া কত হবে, 16.25 এর স্কোয়ার ইন্টু সিজির ডিস্টেন্স কত, সেমই হবে 320/2 প্লাস 16.25/2, এখানে 320/2 প্লাস 16.25/2 হলো। লাস্ট এরিয়া কোনটা পড়ে আছে, লাস্ট এই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এই ওপরের এরিয়াটা পড়ে আছে কত, যার হাইট হচ্ছে 320/2,
থিকনেস হচ্ছে 16.25। তো তাই করেছি এরিয়া 320/2 ইন্টু 16.25, আর এর থেকে সিজির ডিস্টেন্স কত 320/2, এটা টোটাল হাইট, তাহলে তারও অর্ধেকে, তাহলে 320/4। এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস থেকে এই ওয়েভ এর হাফ পোর্শনের সিজির ডিস্টেন্স। তাহলে এক্স এক্স এর ওপরে আমরা যেটা যে তিনটে এরিয়া আর তার সিজির ডিস্টেন্স মেজার করলাম, নিচেও সেম তিনটে এরিয়া আছে, তাহলে বারবার না লিখে টোটালটাকে ইন্টু 2 করে দিলাম। এই পার্টটা এখানে রিপিট হচ্ছে, এই স্কোয়ার পার্টটা এখানে রিপিট হচ্ছে, আর এই রেক্টেঙ্গুলার পার্টটা এইখানে রিপিট হচ্ছে। তাহলে এই টোটালটাকে ইন্টু 2 করে দিলাম, নিয়ে বাকি যা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনটা করলাম। ঠিক আছে, ক্যালকুলেশন নিজেরা নিজেদের মতো করো। এবার এখানে একটা আমি জিনিস মিস করে গেছিলাম, যে এক্স এর রেসপেক্টে বার করেছি, ওয়াই ওয়াই এর রেসপেক্টে বার করিনি, তো ওটা আমি আবার লাস্টে বার করেছিলাম। ওয়াই ওয়াই এর ক্ষেত্রে কি করেছি, ওয়াই ওয়াই মানে এইটা, তাহলে এখানে আমি ওয়াই ওয়াই অ্যাক্সিস এর উপরে যে বা এই রেক্ট্যাঙ্গেলটা আছে পুরোটাকেই নিয়েছি। তো এটার আমার হাইট কত হবে, ওয়াই ওয়াই অ্যাক্সিস থেকে 125 প্লাস 16.25 ইন্টু 2, এটা হয়ে গেল হাইটটা। থিকনেস কত 16.25, 16.25। এবার হচ্ছে সিজির ডিস্টেন্স, টোটাল হাইট কত 125 প্লাস 16.25/2, তাহলে তার হাফ, সেখানে আমার সিজি থাকবে, তাহলে এই দেখো উপরে কি আছে 125 প্লাস 16.25/2, টোটালটা বাই 2। এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অ্যাক্সিস থেকে এই রেক্ট্যাঙ্গেল পোর্শনটার সিজির ডিস্টেন্স, এটা গেল। তারপর এই বাকি যে এইটুকু পড়ে রইলো এই রেক্ট্যাঙ্গেলটা, এটার বের করছি। এটার আমার এই হাইটটা হচ্ছে 16.25, এইখানে এইটুকু হচ্ছে 16.25/2, তাহলে এই ওয়াই ওয়াই থেকে এর সিজির ডিস্টেন্স কত হবে 16.25/2, তারও হাফ মানে 16.25/4, তাহলে এইটুকু বেরিয়ে গেল। এবার আমি এই ওয়াই ওয়াই এর রেসপেক্টে এই ফ্লেঞ্জের বাকি অর্ধেক, এই ফ্লেঞ্জের অর্ধেকটা বের করে নিচ্ছি, কত হবে 320 টোটাল হাইট ইন্টু 16.25/2, এটা হচ্ছে এইটা, এটা 16.25/2 কিন্তু সেম, এর সিজি কত হবে 16.25/4 হবে। তাহলে এই তিনটে বার করলাম। এবার এই পার্টটা এখানে রিপিট হচ্ছে, এইটুকু ছোট পার্টটা এইখানে রিপিট হচ্ছে, আর এই হাফ পার্টটা আবার এখানে রিপিট হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। ঠিক আছে, তো তাই জন্য টোটালটাকে আবার ইন্টু 2 করে দিলাম, নিয়ে আমার যেটা এলো আনসার এলো এম কিউব, এরিয়া স্কোয়ার ইন্টু সিজির ডিস্টেন্স মানে আরেকটা মিলিমিটার, তাহলে ইউনিট কি হলো কিউব। ঠিক আছে, তো আশা করি আর প্রবলেম নেই। তো নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি আছে, এস্টিমেট কোল্যাপস লোড পি ফর দ্য ফিক্সড এন্ডেড বিম শোন। এখানে একটা জিনিস দেখার আছে যে 2.5 এমপি আর 1.5 এমপি, তাহলে এটা কি মানে ক্রস সেকশনটা আলাদা। এখানে আমরা কি জানি যে নর্মালি কি হয় ফিক্সড এন্ড বিমে, যেখানে এই কনসেন্ট্রেটেড লোড পড়ে তার নিচে একটা প্লাস্টিক হিঞ্জ ফর্ম হয়, আর দুটো জয়েন্টে দুটো প্লাস্টিক হিঞ্জ ফর্ম হয়। কিন্তু যেহেতু এখানে ক্রস সেকশনটা হঠাৎ করে র্যাপিডলি চেঞ্জ করছে, সাডেন একটা চেঞ্জ আসছে ক্রস সেকশনে, সেই কারণে এই পয়েন্টটাও প্লাস্টিক হিঞ্জ হয়ে যেতে পারে, এটাও একটা উইক সেকশন। তো সেই কারণে এখানেও কিন্তু প্লাস্টিক হিঞ্জ ফর্ম হতে পারে। তো এই প্রবলেমের ক্ষেত্রে পার্টিকুলারলি এই প্রবলেমটায় দুটো কেস আসবে, তার মধ্যে যেটা মিনিমাম সেটা নিতে হবে। এবার আমি আমার এল ভ্যালু থেকে আমি এই ডিস্টেন্স গুলোকে মেজার করে নিয়েছি। এবার কেস 1 কি, প্লাস্টিক হিঞ্জেস আর ফর্মড এট এ বি আর ডি, মানে কনভেনশনাল কেসটা নিলাম, এ তে, বি তে মানে লোডের তলায়, আর ডি তে। তিনটে জায়গায় ফর্ম করছে, তিনটে জায়গায় প্লাস্টিক হিঞ্জ ফর্ম করছে। তাহলে এ এন্ডে কত আসবে 2.5 এমপি, বি এন্ডে কত আসবে দুদিকেই 2.5 এমপি, কারণ ওটা আলটিমেটলি এই সেকশনটার মধ্যে, তো দুদিকেই 2.5 এমপি আসবে। কিন্তু ডি এন্ডে কত আসবে 1.5 এমপি, কারণ এটা 1.5 এমপি এন্ডে। তো এবার θ1 θ2 বার করার ইজি। θ1/θ2 কত হবে, অপোজিট সাইডের রেশিও 2.5/1.25, মানে এই সাইডটা যত কম হবে থিটাটা তো তত বেশি হবে, কেননা আলটিমেটলি এই পার্টটা সেম। এটা একটা ত্রিকোণমিতি থেকে সবাই বুঝতে পারবে। θ1/θ2 ইকুয়াল টু 2.5L/1.25L, এল একদম ডিরেক্ট কেটে দিয়েছে। ঠিক আছে, এটাও যদি কি করে হলো বুঝতে না পারে কেউ, তাহলে কি করতে হবে, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা এভাবেও লিখতে পারি 2.5L ইন্টু θ2, ওটাই ইকুয়াল টু 1.25L ইন্টু θ1।
তাহলে তাহলে 2.5L θ2 ইকুয়ালস টু 1.25L θ1, এটা থেকেও পেতে পারি θ1 বাই θ2 ইকুয়ালস টু 2.5 বাই 1.25 2, তাহলে θ1 ইকুয়ালস টু 2 θ2। এবার তাহলে θ2 কে নিয়ে নিলাম θ1 হয়ে গেল 2 θ। এবার নর্মাল ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান, 2.5 এমপি ইন্টু θ1 মানে কত 2 θ, এখানে 2.5 এমপি ইন্টু 2 θ, এইটার জন্য কত হবে 2.5 এমপি ইন্টু θ, এটার কত হবে 1.5 এমপি ইন্টু θ, আর এইখানটা কত লোড ইন্টু ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনটা কত যে কোনো একটা রেসপেক্টে লিখতে পারি, আমি লিখেছি 1.25L ইন্টু θ1, θ1 মানে 2 θ, p ইন্টু 1.25L ইন্টু 2 θ, p ইন্টু লোড ইন্টু ডিফরমেশন বা ডিফ্লেকশন। এখান থেকে আমরা কাটাকুটি করে কি পেলাম, এখানে হলো 14 এমপি θ, 5 প্লাস 5 10 আর প্লাস এখানে 4 14, p ইন্টু 1.25L আগে ক্যালকুলেট করা ছিল 6.88 ইন্টু 2 θ, তাহলে এখান থেকে আমি p কত পেলাম 1.02 এমপি, ঠিক আছে 1.02 এমপি। আর একটা কেস কি বললাম, এ সি আর ডি, এবার মিড পয়েন্টে না মানে যেখানেই সেকশনটা চেঞ্জ হচ্ছে সেখানেই আমার প্লাস্টিক হিঞ্জ ফর্ম করে যাচ্ছে। তাহলে এখানে সেম ভাবে ক্যালকুলেট করলাম θ1 বাই θ2, সেম ভাবে ক্যালকুলেট করলাম 2 বা এখানে 1.25 প্লাস 0.5 মানে 1.75, তাহলে θ1 ইকুয়ালস টু 1.143 θ2। সেম ভাবে এটাকে অ্যাজিউম করে নিলাম ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান। এবার এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এইখানে 2.5 এমপি নিলাম, অনেকের মনে হতে পারে যে এই θ1টা তো তাহলে 2.5 এমপির সাথে গুণ হবে, কিন্তু সেটা কিন্তু নয়। কোনো একটা সেকশনে পার্টিকুলারলি এই সেকশনটাতেই যদি আমার হিঞ্জ ফর্ম করে, তাহলে আমাকে দেখতে হবে যে মানে এটা কি দুটোর জয়েন্টে আছে, তাহলে কিন্তু এখানে যেটা লিস্ট যেটা উইকেস্ট সেটাই আমাকে নিতে হবে। না যদি আমি এখানে 2.5 এমপি নিয়ে নিই তাহলে আমি কি স্ট্রেংথটাকে ওভার অ্যাজিউম করে নিচ্ছি, এটা তো 1.5 এমপি দিক থেকেও ভেঙে যেতে পারে। সেই কারণে সেফ সাইডে থাকার জন্য আমরা কি করছি, এইখানেও 1.5 এমপি নিচ্ছি, এই দিকেও 1.5 এমপি নিচ্ছি। 2.5 শুধু এই পার্ট এ জয়েন্টটায় আসছে, সিটায় কি হচ্ছে দুদিকেই 1.5 এমপি করে আসছে। তারপরে তো বাকি এখানটা সবাই বুঝতে পারছিস, আর এখানটা 1.5 এমপি থিটা। পি এর ক্ষেত্রে সেম ভাবে ডিফ্লেকশন করলাম, পি এর আন্ডারে পি এর তলাতেই কিন্তু ডিফ্লেকশন দেখতে হবে, সেটা আবার এই সিএনটা হিঞ্জ হচ্ছে বলে এই ডিফ্লেকশন দেখলে হবে না, সবসময় ডিফ্লেকশনটা নেবো লোডের তলায়। লোডের তলায় সেমই হবে পি ইন্টু 1.25L ইন্টু θ1, যে θ1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এখান থেকে আমার পি এর ভ্যালু বেরিয়ে গেল 0.963 এমপি, তাহলে কোলাপস লোড কি হবে এই 0.963 এমপি, আর আগেরটায় কি এসেছিল 1.02 এমপি, এর মধ্যে যেটা লিস্ট, তাহলে 0.963 এমপি, এটা হলো আমার আনসার। তিনের প্রবলেমে জানি না L1 L2 তো সেমই আসছে, সেমই এক্সপ্রেশন দেওয়া আছে, কেন আলাদা দিয়েছে আমি বুঝতে পারিনি। তো ঠিক আছে অসুবিধা নেই, এখানে কিন্তু এমপির ভ্যালুটা আলাদা। এই বিসি পোর্শনটা 2.5 এমপি, মানে যেটা বিম আছে সেটা 2.5 এমপি আর দুটো কলাম হচ্ছে 2 এমপি করে, ঠিক আছে। সেখানে আমাকে দুটো কেসে এই পির ভ্যালু বের করতে বলেছে। ফার্স্ট কেসে কি হলো, প্লাস্টিক হিঞ্জ কোথায় ফর্ম করবে, এইখানে এইখানে কলামের মধ্যে, কেননা কলামটা উইক তো বিমে ফর্ম করবে না, তাহলে এখানে আর মোমেন্ট আসবে কত 2 এমপি, এখানেও কলামের মধ্যে ফর্ম করছে 2 এমপি, তাহলে ইন্টারনাল ওয়ার্ক ডান কত হলো 2 এমপি থিটা 2 এমপি থিটা 2 এমপি থিটা মানে 6 এমপি থিটা। আর পি এর ডিফ্লেকশন কত হলো পি ইন্টু এটা L2 ইন্টু থিটা, তাহলে L2 টা কত, L2 টা হচ্ছে 5, থিটা থিটা কেটে গেল, তাহলে 6 এমপি ইকুয়াল টু 5 পি, তাহলে পি ইকুয়াল টু 6/5 এমপি মানে 1.2 এমপি। ইজি। পরেরটা আরো ইজি, এখানে বিমে লোড করছে, এখানে কোয়েশ্চেনটা একটু ভুল দেওয়া ছিল, ওটা 0.75 ছিল, কিন্তু ওটা তো বোঝাই যাচ্ছে 0.5 হবে। তাহলে এখানে কি হবে, এখানে এই হিঞ্জটা বিমে ফর্ম করছে কিন্তু বাকি দুটো হিঞ্জ কলামে হবে, কেননা এই জয়েন্টের মধ্যে এই আমার বি জয়েন্টে উইক হচ্ছে কলাম, তাহলে হিঞ্জটা আমার কলামে ফর্ম করবে। এখানে 2 এমপি এখানে 2 এমপি আর মিডিলে দুটো 2.5 এমপি ইকুয়াল টু পি ইন্টু 0.5 L1 ইন্টু থিটা, 0.5 L1 মানে 2.5, 9 এমপি ইকুয়াল টু 2.5 পি, এখান থেকে পি বেরিয়ে গেল 3.6 এমপি। তো এখানেই শেষ হলো।